এই এই অন্যায় অবিচার কিন্তু বেড়ে চলেছে। তাই আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমরা আর কত রাস্তায় নামবো, এভাবে আমরা কত এই নৃশংসতার বিচার চাইব। আমরা চাই বর্তমান সরকার দ্রুততম সময়ের ভিতরে এর সঠিক বিচার নিশ্চিত করুক এবং এমন ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক যেন একজন ধর্ষক বা একজন অন্যায়কারী হত্যাকারী দ্বিতীয়বার অপরাধ করার আগে যেন ভাবে যে তার জন্য এই ধরনের শাস্তি অপেক্ষা করছে। তো আজকে আমাদের এই মানববন্ধন পরবর্তী আমরা যে স্মারকলিপি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেব। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই কর্মকাণ্ড আমরা চলমান রাখবো এবং আমরা চাই যে শুধুমাত্র বিচার নয়, পাশাপাশি সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে এবং সমাজের মানুষকে এই যে অপরাধ করলে পার পাওয়া যাবে না এই বিষয়ে মানুষকে সঠিক মেসেজ দিতে হবে। এইটা শুধুমাত্র যে সরকার করবে বিষয়টা এমন না। আমরা আজকে যারা এখানে আমরা হাতে হাত দিয়ে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের সাংবাদিক যে মহল আছে, সাংবাদিক সমাজ, সুধী সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ, সবাইকে কিন্তু এখানে এগিয়ে আসতে হবে, যে সচেতন করতে হবে মানুষকে। শুধুমাত্র আমরা যে সরকারকে দোষারোপ করব যে বিচার কেন করা হয় না, বিচার কেন করা হয় না, পাশাপাশি নাগরিক হিসাবে কিন্তু আমাদেরও ভূমিকা আছে। তো আমরা চাই যে সকলে মিলে আমরা এই ধরনের সচেতনতা কার্যক্রম চালাবো, পাশাপাশি সরকারের কাছে এইভাবে আমরা আন্দোলন জানাবো, আকুতি জানাবো যে আমাদের সঠিক বিচারটা যেন আমরা পেয়ে থাকি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধরুক না একটু ঘাম, প্রচন্ড গরম, একটু ঘাম ধরুক, কারণ রক্ত ঝরিয়েছে আসিয়া, রক্ত ঝরিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে নানিতা। এবারে বক্তব্য নিয়ে আসছেন প্রেস ক্লাবের সভাপতি সেলিম ভাই। আমাদের সাথে থাকি প্রেস ক্লাব, কালা প্রেস ক্লাব সবসময় এই সকল প্রোগ্রামে থাকে। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সেলিম ভাইকে। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের লোকজন। আমরা এখানে সবাই দাঁড়িয়েছি কিছু ধর্ষণ ও তার বিচারের দাবিতে। আমরা সবাই এখানে একমত। আপনারা জানেন